চ্যাম্পিয়ন্স লিগ 2024-25 সিজনটা প্রায় শুরু হতে চলেছে, বাট এবারে চ্যাম্পিয়ন্স লিগটা একটু স্পেশাল কারণ একটা নতুন এরা শুরু হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। গ্রুপ স্টেজ এবারে লিগ ফেজে বদলে গেছে। আগে 32টা টিম ছিল, এখন 36টা টিম হয়েছে। এবার প্রত্যেকটা টিমই 8টা করে খেলা খেলবে, 4টে হোম 4টি অ্যাওয়ে। সব শেষে যেই টিমগুলো লিগ ফেজে টপ 8-এ থাকবে তারা অটোমেটিক্যালি রাউন্ড অফ 16 এর জন্য কোয়ালিফাই করবে এবং র্যাঙ্ক 9 থেকে 24 অবধি থাকা টিমগুলোর মধ্যে রাউন্ড অফ 16-এর বাকি 8টা স্পটের জন্য প্লে অফস হবে। তো goal.com এই চ্যাম্পিয়ন্স লিগ 2024-25 টুর্নামেন্টটাকে সামনে রেখে তাদের একটা পাওয়ার র্যাঙ্কিং করেছে। আজ এই ভিডিওতে আমি টপ 10 পাওয়ার র্যাঙ্কিং তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 10-এ আছে বোরাসিয়া ডর্টমুন্ড। মনে হয় না আগের বারের মতো বোরাসিয়া ডর্টমুন্ড সেই রিমার্কেবল রানটা ফাইনাল পর্যন্ত সেটা তারা আবার কন্টিনিউ করতে পারবে। এই ফাইনাল অবধি যাওয়ার পিছনে কিছু কি প্লেয়ার্স যেমন ম্যাটস হিউমেলস, জর্ডান স্যানচো, ইয়ান মার্সার, নিকোলাস ফুলক্রুক অবদান অনেক ছিল, বাট তারা এখন কেউই ক্লাবে নেই। তারা এখন নতুন কোচের আন্ডারে আছে, তাই ডর্টমুন্ডকে 10th পজিশনে রাখা হয়েছে। 9 প্যারিস সান জার্মান। কিলিয়ান এমবাপ্পে চলে গেছেন জানি, বাট এটা যে প্যারিসের কাছে খুব বড় প্রবলেম তা বলার জায়গা নেই। প্যারিস এখন তাদের যে ফান্ডাটা ছিল যে সুপারস্টারদের বেশি দামে কেনা, সেটা থেকে সরে তারা এখন ইয়ংস্টারদের দলে নিচ্ছে। যেমন খুবই হাই পোটেনশিয়াল যুক্ত জুয়া নাভাসকে কিনেছে তারা। নাভাসের সাইনিংটা মিডফিল্ডে অনেকটা কন্ট্রোল ও ক্রিয়েটিভিটি এনেছে। ব্র্যাডলি বারকোলা আস্তে আস্তে নিজের খেলাটাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। শুধু একটাই কোশ্চেন থাকছে, গোল কে করবে। কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছেড়েছেন, গঞ্জালো রামোস ইনজুরিতে পড়ে 3 মাসের জন্য মাঠের বাইরে হয়ে গেছেন। রন্ডল কুয়েলমোনের ভালো ফর্মটা পিএসজির জন্য খুব দরকার। 8-এ আছে ব্রায়ান লেভারকুসেন। আগের সিজনে জাভি আলোনসোর এই লেভারকুসেন ডোমেস্টিক টেবিল জিতেছে, বুন্দেসলিগাতে আনবিটেন ছিল তারা এবং সিজনে মাত্র একটা ম্যাচ হেরেছে ইউরোপিয়ান লিগ ফাইনাল আটালান্টার কাছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা কেমন ফলাফল করবে সেই জিনিসটা দেখাটা একটা ফ্যাসিনেটেড বিষয় হবে। সব থেকে ভালো দিকটা হচ্ছে তারা কিছু কি প্লেয়ার্সদের টিমে ধরে রাখতে পেরেছে এবং জাভি আলোনসো যাকে লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো বড় বড় দল কোচ হিসাবে আনতে চাইছিল, তিনিও লেভারকুসেনে থাকছেন। 7-এ আছে এন্টার। এই সামার ট্রান্সফারে এন্টার মিলান কোনো মেজর সাইনিং করায়নি। তারেমি যিনি পর্তো থেকে ফ্রি ট্রান্সফার ফিতে এন্টারে এসেছেন, সেটাই তাদের একটা মোস্ট নোটেবল সাইনিং। বাট দ্য মেন থিং ইজ আগের সিজনে যেই স্কোয়াডটা তাদের কাছে ছিল তারা সেটা ভেঙে যেতে দেয়নি। আগের সিজনে ক্যাপ্টেন লাউটারো মার্টিনেজ ফর্ম অফ হিজ লাইফে ছিলেন। এই সিজনটায় যদি তিনি সেটা কন্টিনিউ করতে পারেন তাহলে এন্টারের আগের বারের থেকে অন্তত ভালো ফল করবে, এটা আশা করছি। 6-এ আছে ফুটবল ক্লাব বার্সেলোনার। সামার ট্রান্সফারে একটা মেজর সাইনিং করিয়েছে বার্সেলোনা ড্যানি ওলমোকে। লালিগাতে রেজিস্টার করিয়ে তাকে ডেবিউ করেছে বার্সেলোনার নিউ কোচ হান্সি ফ্লিক। মাত্র কিছু ম্যাচ খেলেছে বার্সেলোনা, তবে টিমটার ফুটবল ইন্টেন্সিটি দেখে বোঝা যাচ্ছে অন্তত আগের বারের থেকে বার্সেলোনা এখন ভালো কন্ডিশনে আছে। ইলকাই গুন্ডোগান ক্লাব ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফিরে গেছেন, এটা একটা নেগেটিভ পয়েন্ট হলেও স্টিল লামিন ইয়ামালের মতো সুপারস্টার, রবার্ট লেভানডস্কি নতুন করে নিজেকে ফিরে পাওয়া এবং গাবি পেড্রি যদি ফিট থাকে অবশ্যই ভালো কিছু আশা করা যেতেই পারে বার্সেলোনা থেকে। 5-এ আছে লিভারপুল। লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাইরে ছিল তারা। জর্গেন ক্লপ আবার তাদের কম্পিটিশনে ফিরিয়ে আনলেও তার জায়গায় এখন নতুন বস আর্নে স্লট টিমের নতুন কোচ হিসাবে এসেছেন। আর্নে স্লট সামার ট্রান্সফার উইন্ডো শেষ উইকে নিজের ফার্স্ট সাইনিংটা করিয়েছেন ইটালিয়ান উইঙ্গার ফেদেরিকো কিয়েজাকে। মার্টিন জুবোমেন্ডিকে অফার করেছিল লিভারপুল, বাট তিনি আসেননি। এই নাম্বার 6 পজিশনটায় লিভারপুলের আগের সিজন থেকেই প্রবলেম দেখতে পাচ্ছি আমরা। 4-এ আছে বায়ার্ন মিউনিখ। সবার মনে সন্দেহ আছে যে নিউ কোচ ভিনসেন্ট কম্পানি বায়ার্নের জন্য ঠিক প্রোফাইল কিনা, বাট এটাতে কোনো সন্দেহ নেই যে বায়ার্নের এই স্কোয়াডটাতে অনেক 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 ট্যালেন্ট আছে। মাথিয়াস ডি লিট ক্লাব ছাড়াতে ডিফেন্সের একটা পজিশনে একটা কোশ্চেন মার্ক থাকছে, তবে বল উইনিং মেশিন জুও পালিনা একটা এক্সিলেন্ট কভার ইন ফ্রন্ট অফ ব্যাক ফোর। নিউ সাইনিং মাইকেল অলিসে এবং জামাল মুসিয়ালা আছেন যারা গোটা সিজন জুড়ে হ্যারিকেনকে অ্যাসিস্ট করবেন। কেন অবশ্যই চাইবে এই সিজনে একটা মেজর ট্রফি জিততে। 3rd-এ আছে আর্সেনাল। আর্সেনাল আগের সিজনে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে এসে কোয়ার্টার ফাইনাল অবধি গেছিল, তারা সেখানে বায়ার্ন মিউনিখের কাছে এলিমিনেট হয়ে যায়। গানার্সরা এবার তাদের ডিফেন্সে আরও ডেপথ অ্যাড করেছে। তারা ইটালিয়ান ভার্সেটাইল ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরিকে কিনেছে ও সাথে সাথে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মরিনোকেও নিয়ে এসেছে। নাম্বার 9 পজিশনটায় তাদের প্রবলেম থাকলেও আস্তে আস্তে কাই হ্যাভার্টজ তার আউটপুটটা ইমপ্রুভ করছে। 2nd-এ আছে ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার এটা ম্যান সিটিতে ফাইনাল সিজন হতে পারে। তিনি অবশ্যই চানবে ম্যানচেস্টার সিটির হয়ে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে।
ব্যাকআপ হিসাবে ভেরি ইউজফুল জুলিয়ান অ্যালভারেজ চলে গেলেও সেভিনিও সাইনিংটা সেটা বুঝতে দেবে না পেপকে। ম্যানচেস্টার সিটির টেবিল উইনিং ক্যাপ্টেন ইকাইল গুন্ডোগান টিমে রিটায়ার করেছেন, এটা ম্যানচেস্টার সিটির জন্য একটা বুস্ট হবে। একে আছে ইউরোপিয়ান কিং রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাদ্রিদ তাদের হিউজলি ইনফ্লুয়েন্সিয়াল মিডফিল্ডার টনি ক্রুজকে হারালেও তারা এই মুহূর্তে ওয়ার্ল্ড বেস্ট কিলিয়ান এমবাপে এবং ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনরিককেও পেয়েছে। এতগুলো সুপারস্টারকে একই স্টার্টিং লাইন আপে রাখা কঠিন জানি, বাট কার্লো অ্যানচেলত্তি থেকে বেশি তাদেরকে খুশি রাখতে পারবে কে তা জানা নেই।